নমস্কার ফ্রেন্ডস आज के আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যেটা এসআইআর সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, যেটা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সেই পোর্টাল থেকে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি, যেটাকে এসআইআর বলা হচ্ছে এখন, সেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি 2026। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি কী রয়েছে সেটা আমি আপনাদের বলি। দেখুন, সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে কিন্তু জমা দিতে হবে কার কাছে? বিএলওর কাছে। 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেটা মুখ্য নির্বাচনী আধিকারিক যে পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে কিন্তু আপলোড করা হয়েছে। যারা অস্থায়ীভাবে বাইরে রয়েছেন, হয়তো কাজে গেছেন বাইরে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পরিবারের যে প্রাপ্তবয়স্ক সদস্যরা কিন্তু তার যে ফর্মটি সেটা পূরণ করে কিন্তু বিএলওর কাছে জমা দেবেন। সেক্ষেত্রে পরিবারের যিনি সদস্য রয়েছেন তার পুরো নাম এবং ভোটারের সঙ্গে তার কী সে সম্পর্ক সেটা, এবং সঙ্গে সই এবং সঙ্গে টিপছাপ এবং সই করে বিএলওর কাছে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, এছাড়াও ফ্রেন্ডস, অনলাইনে ইসিআই নেট অথবা যেটা রয়েছে voter.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু গণনা ফর্ম পূরণ করা যাবে এবং জমা করা যাবে। আশা করি বোঝাতে পারলাম। কিছু গুরুত্বপূর্ণ দিক যেটা আমি আগে বলেছিলাম সেটা দেখুন। সংবিধানের 326 ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া। ঠিক আছে, ভারতের নাগরিক হতে হবে 1 নম্বর, দ্বিতীয়ত 18 বছর বা তার বেশি হতে হবে। ঠিক আছে, তৃতীয়ত এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে। বুঝতে পারলেন? কোনো আইনের অধীনে অযোগ্য হবেন না। এসআইআর কবে থেকে কবে হবে তার একটা কিছু গুরুত্বপূর্ণ ডেটগুলি আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ তারিখ যেটা রয়েছে, প্রথম বাড়ি বাড়ি গণনা পর্ব রয়েছে, সেটা কিন্তু 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, যেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর কিন্তু এই গণনার পর্ব চলবে, এসআইআর কাজ চলবে। ঠিক আছে, খসড়া ভোটারের তালিকা যে প্রকাশ হবে সেটা কিন্তু 9 ডিসেম্বর হবে 2025-এ। আচ্ছা, তার মধ্যে যদি দাবি থাকে বা কিছু যদি আপত্তি থাকে তার জন্য কিন্তু একটা সময় দেওয়া রয়েছে, সেটা কিন্তু 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি, প্রায় 1 মাস দেওয়া রয়েছে। হ্যাঁ, পুরো 1 মাস দেওয়া রয়েছে। 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু থাকবে, যেটা হচ্ছে দাবি বা যদি কোনো আপত্তি থাকে সেটা আপনি কারেকশন করতে পারবেন। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে নোটিশ পর্যায়, যেটা হচ্ছে কি শুনানি ও যাচাইকরণ। ঠিক আছে, শুনানি মানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তো আপনি কমপ্লেন করবেন বা সেটা আপনি কারেকশন করবেন, সেটা কিন্তু যাচাইয়ের জন্য কিন্তু যে তারিখটি দেওয়া রয়েছে সেটা কিন্তু 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু করতে হবে, সেই ডেট কিন্তু দেওয়া রয়েছে। তার মানে দাঁড়ালো নোটিশ পর্যায় যেটা রয়েছে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত আপনি সেই যাচাইয়ের কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে যেটা মেন রয়েছে, যেটা চূড়ান্ত যে ভোটার লিস্ট, এই যে গণনা হচ্ছে এসআইআরের যে কাজ হচ্ছে সেগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে তার একটা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026। যেটা আমি বলেছিলাম প্রথমে 2026 কেন হচ্ছে, এখন তো 2025 চলছে, গণনা 2026 দেখিয়েছিল কেন, তার কারণ হচ্ছে এইটাই যে চূড়ান্ত ফাইনাল যে লিস্টটা বেরোবে সেটা কিন্তু 2026-এর 7 ফেব্রুয়ারি বেরোবে। ঠিক, আচ্ছা, এতে আপনাদের বলে দিই যে বিএলওরা কী করবেন। ঠিক আছে, বিএলওরা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, মানে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনার বাড়িতে যাবেন গণনার জন্য। ঠিক আছে, আচ্ছা, বিএলও আর কি করবেন? ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন। ঠিক আছে, আপনার যে ফর্মটি ফিল আপ করা হয়েছে সেটা সই সহ আপনার কাছ থেকে বিএলওটা নিয়ে যাবেন এবং আপনাকে একটা রসিদ হিসাবে যে আর একটা কপি দিচ্ছে সেটা কিন্তু আপনাকে দিয়ে যাবেন। আশা করি বোঝাতে পারলাম বিএলওর কাজ কী থাকলো। আচ্ছা, এবার আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদের বলে দিই। আপনাকে কী করতে, যে 2 কপি ফর্ম আপনাকে দেবেন বিএলওরা, সেই দু কপি ফর্ম কিন্তু আপনাকে পূরণ করতে হবে। ঠিক আছে, যে ফর্মটি দেওয়া হয়েছে এসআইআর যে গণনার যে ফর্মটি দেওয়া হয়েছে সেই 2 কপি ফর্মের মধ্যে কিন্তু আপনার 2 কপি ফটো লাগবে, যার জন্য কিন্তু আপনাকে কালার ফটো তুলতে হবে। কিন্তু কালার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা যেন সাদা থাকে। সাদা থাকলে কি আপনার যে ছবিটা আসবে সেটা কিন্তু পরিষ্কার এবং স্বচ্ছ থাকবে, এবং তাতে যখন পরবর্তীতে যখন ভোটার যে লিস্ট প্রিন্ট হয়ে আসবে তাতে কিন্তু কোনো যেন অস্পষ্ট না থাকে যে আপনার ছবি। সেই কারণে ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে সেটা কিন্তু ভালো দেখাবে আপনার ছবিটা।
আচ্ছা, আপনার আর কি করণীয়, ফর্ম যদি অনলাইনে আপনি আপলোড করতে চান সেটার জন্য কিন্তু আপনি বিএলওর সাহায্য নিতে পারেন। যে আপনার যে ফর্ম আপলোড সম্পর্কিত যদি অন্য কোনো সাহায্য থাকে তার জন্য কিন্তু বিএলও আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনাকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনার আর কি করণীয়, যে ফর্মটি আপনি পূরণ করছেন সেই ফর্মটি কিন্তু পূরণ করে আপনি বিএলওর কাছে দেবেন এবং বিএলওর কাছ থেকে একটা রসিদ নিয়ে রাখবেন। সেটা কিন্তু যত্ন সহকারে আপনার কাছে রেখে দেবেন, সেটার জন্য নষ্ট না হয়। এছাড়াও যদি আপনি আরও যদি বিশদ কিছু যদি জানতে চান তাহলে কিন্তু সরকারের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, যেটা আমি আপনাকে স্ক্রিনে দিচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা একটা হেল্পলাইন দেওয়া রয়েছে, সেই হেল্পলাইনে আপনি কিন্তু যোগাযোগ করে জানতে পেরে যাবেন। আপনার যদি আরও কিছু যদি জানার থাকে সেই হেল্পলাইন নাম্বারে আপনি কল করে জানতে পেরে যাবেন। সেই নাম্বারটা কি সেটা নিয়ে নিন 1950, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি অনলাইনে যদি এই যে এসআইআরের ফর্মটি ফিল আপ করতে চান সেটা কিভাবে করবেন, আমি আপনাকে কিউআর কোডটি এখানে দিচ্ছি। এই কিউআর কোডটি স্ক্যান করে বা আপনি স্ক্রিনশটটি নিয়ে এই কিউআর কোড গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করে কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনি চলে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি এসআইআরের ফর্ম অনলাইন ফিল আপ করতে পারবেন। সেটা আপনি ঘরে থাকলে তো ভালো কথা, ঘরে তো আপনার চলে আসছে ফর্ম ফিজিক্যাল কপি। আর যদি আপনি ঘরের বাইরে থাকেন, যদি আপনি বাইরে কাজের সূত্রে থাকেন, তাহলে আপনাকে আসার দরকার নেই। এই অনলাইন যে অ্যাপ্লিকেশন রয়েছে ইসিআই নেট, সেটা থেকে অথবা এই যে কিউআর কোডটি দিলাম, এই কিউআর কোডের মাধ্যমে আপনি কিন্তু এসআইআরের ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারবেন। আরও যদি বিশদ কিছু যদি জানতে চান তাহলে কিন্তু যে বিএলও রয়েছেন যিনি, তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। বিএলওর নাম্বার কীভাবে আপনি বের করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমি গত ভিডিওতে বলেছি, আপনারা সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিওকে পেতে কিন্তু আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।